হ্যালো ভিউয়ার্স, ইঞ্জিনিয়ার ক্যাট টেক বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আমরা ফ্লোর প্ল্যান নির্মাণ করতে পারি। সে নিয়ে সম্পূর্ণ ভিডিওটা আমি বিস্তারিত যেটা আপনাদের বলবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছিয়ে যায়। তো আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। তো কথা না বলে চলুন আমি কিভাবে প্ল্যানগুলো তৈরি করি সেগুলো আপনি বিস্তারিত আলোচনা করব। তো সর্বপ্রথম আমাদের কাজ করার সুবিধার জন্য আমাদের জাস্ট লেয়ারগুলো তৈরি করে নিতে হবে। অর্থাৎ প্রতিটা ড্রয়িংয়ের আলাদা আলাদা লেয়ার থাকবে, যা কাজের সুবিধার জন্য আমরা করে থাকবো। অর্থাৎ বিগত টিউটোরিয়ালে আমি লেয়ার নিয়ে আলোচনা করেছি এবং ভিডিও দেওয়া আছে, আপনার ওখান থেকে যে আপনি লেয়ার সম্পর্কে এবং A to Z ভিডিও দেখে নিতে পারেন, আপনি কমান্ড সম্পর্ক ব্যবহার করে শিখতে পারবেন। তো আমি এই পর্বের লেয়ার নিয়ে কোনো আলোচনা করছি না, অর্থাৎ আমি লেয়ারটা তৈরি করে এবং সিলেক্ট করে নিচ্ছি যে আমি ওয়াল লেয়ার তৈরি করব। তো সর্বপ্রথম আমাদের ড্রয়িংটা তৈরি করার আগে আমাদের জাস্ট সাইটে যেতে হবে। যে সাইটে আমরা ফাউন্ডেশন তৈরি করব সেই সাইডের স্পেসিং দেখতে হবে। দেখার পর আমরা নির্ণয় করব কোন সাইডে আমরা সিঁড়ি দেব এবং আপনি কোন সাইড থেকে সিঁড়ি থেকে উঠবেন এবং কতটুকু পরিমাণ স্পেসিং ছাড়তে হবে। অর্থাৎ চতুর্থ সাইডের রাজকের অনুমোদন অনুযায়ী আপনি সম্পূর্ণ A to Z দেখে নেবেন। নেওয়ার পর আপনি জাস্ট খাতায় একটা ড্রয়িং করে নেবেন, স্বাভাবিক, যেন কতটুকু সিঁড়ি হবে এবং কয়টা রুম হবে এবং কতটুকু রুমের স্পেসিং হবে বা কয়টা অ্যাটাচ টয়লেট হবে, কিচেন রুম কোন সাইড হবে, এই নিয়ে আপনার স্বাভাবিক একটা ধারণা নিয়ে আপনি জাস্ট একটা খাতায় ড্রয়িং করে নেবেন। তারপরে জাস্ট আপনি অটোক্যাডে বসবেন কাজের সুবিধার জন্য আর কি। তো আমি যে ড্রয়িংটা করব সেটা হচ্ছে 32 ফিট দৈর্ঘ্য বাই 26.5 ফিট প্রস্থ। তা আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিতে পারি অথবা লাইন কমান্ড নিতেও পারি। দেখেন আমি এখান থেকে এই পর্যন্ত 26 ফিট অর্থাৎ 26.5 অর্থাৎ 26.5 ফিট প্রস্থ হবে, আর এখান থেকে এই পর্যন্ত হবে অর্থাৎ 32 অর্থাৎ 32 ফিট একটা পুরো ফ্লোর প্ল্যানটা হবে এই পরিমাণের ভিতরে আমাদের। তো আমি এটাকে জাস্ট এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। হ্যাঁ, আমি এখানে এটাকে সম্পূর্ণ অ্যাটাচ করে দিচ্ছি। আমাদের এই এতটুকু জায়গার ভিতরে কিন্তু আমাদের জাস্ট এই ড্রয়িংটা করতে হবে। আমাদের সম্পূর্ণ ফ্লোর প্ল্যান এর ভিতরে কিন্তু হবে। তা আমি প্রথমে অফসেট নিয়ে দিছি 5 ইঞ্চি, আর সিঁড়ির পরিমাণ এখান থেকে আমি সিঁড়ি নির্মাণ করবো এদিকটা। তা আমি কর্নার সিঁড়ি করবো, অর্থাৎ আমার এখানে জায়গা অতটা বেশি নেই। তাই আমি এখান থেকে 5 ইঞ্চি, এখান থেকে আমি 5 ইঞ্চি, এখান থেকে আমি 5 ইঞ্চি, এখান থেকে আমি 5 ইঞ্চি একটা দেয়াল হবে 5 ইঞ্চি পরিমাণ, সেই পরিমাণে আমি একটা জাস্ট সুন্দরভাবে তৈরি করে নিলাম। এখন আমি সিঁড়িটা এখান থেকে এখানে একটু বড় লেভেলে সিঁড়ি তৈরি করবো অফসেট, অর্থাৎ 8 দুই পাশে 4 ফিট 4 ফিট 8 ফিটের দুইটা লেন্থের একটা সিঁড়ি তৈরি করবো। আমি এখানে এই সিঁড়ির পরিমাণ ঝাঁকাটা নিয়ে নিলাম। এখানে আবার অফসেট প্রেস করার পর আমি 5 ইঞ্চি এই বাইরের পিঠে দিয়ে দিলাম। অর্থাৎ আমাদের এখান থেকে এই পয়েন্ট থেকে 8 ফিট আছে, 4 ফিট 4 ফিট করে। তো তাই আমি অফসেট প্রেস করব 10 ইঞ্চি। 10 ইঞ্চি আমি একটা অফসেট অর্থাৎ 10 ইঞ্চি আমি এতটুক, অর্থাৎ প্রতিটা ধাপ তৈরি করব 10 ইঞ্চি। ট্রিম করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটাকে আমি ডিলিট করে দিই, এটাকে আমি ডিলিট করে দিই। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই পর্যন্ত 10 ইঞ্চি পরিমাণ একটা ধাপ নিয়েছি। তা আমাদের সিঁড়ির আপনার যে কটা সিঁড়ির ধাপ হবে আপনি সে কটা সিঁড়ি নিয়ে নেবেন অফসেট 10 ইঞ্চি। হ্যাঁ, আমার এখান থেকে দুইটা হয়েছে, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, অর্থাৎ এই 11টা ধাপ হবে। আপনি এখানে একটা নেওয়ার পর এখানে মাল্টিলাইন আসছিল, ওটা ক্লিক করার পর আপনি প্রেস করার পর তাহলে মাল্টিলাইন একটা আসতেই থাকতো। অবশ্যই আপনি দেখার জন্য আমি জাস্ট
যারা বিগিনার তাদের জন্য আমি জাস্ট এটা সুন্দরভাবে আস্তে আস্তে দেখাচ্ছি। আপনার এই ফিলে কাজ করবেন। এখন আপনার সিঁড়ির ধাপ হয়ে গেছে, কিন্তু দেখেন সিঁড়ির ধাপ হয়ে গেছে। আমার এই বাইরের পিঠের ল্যান্ডিং আমি বাইরে দেবো, বাইরের পিঠের ল্যান্ডিং বাইরে দেবো। তো আমি এখান থেকে ধাপ নিয়েছি। তো এখন এখান থেকে এই ভিতরের যে ল্যান্ডিং স্পেসটা এটা কতটুকু দিবেন সেটার জন্য আমি 3.5 অর্থাৎ 3.5 ফিট একটা ল্যান্ডিং দেব। এই হচ্ছে আমার 3.5 ফিটের একটা ল্যান্ডিং, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত 3.5 ফিট ল্যান্ডিং, অর্থাৎ 5 ইঞ্চ একটা দেয়াল হবে ল্যান্ডিং এর এই ভিতর পিঠ থেকে। তা আমি এখানে সিঁড়ির স্পেসিং করে নিলাম। তারপরে আমি এখান থেকে একটা দরজার যে স্পেসিং করবো আমি সেটাকে আমি 3.5 ফিটের একটা রুম দেব দরজা, অর্থাৎ এখান থেকে এই পন্থী পুরো 3.5 ফিট আমি একটু আগে ল্যান্ডিং যে স্পেস নিয়েছি এই পরিমাণে আমি এখান থেকে একটা দরজা কেটে নেব। ডাবল ইন্টার, বাস দেখতে সুন্দর লাগবে এই জন্য। হ্যাঁ, এখানে আমি একটা ল্যাঙ্গুয়েজ করছি, ঠিক আছে, এই ট্রিম পরে করতেছি। আমি জাস্ট এখান থেকে আমি দেখাচ্ছি, এখান থেকে আমি একটা দরজা দিয়ে ঢুকবো ভিতরে ঢুকার পর এখন আমি যে ড্রয়িংটা করেছি যে এখানে একটা রুম করব আর এখানে একটা রুম করব, মিডলে আমি জাস্ট একটা ডাইনিং এর একটা স্পেসিং রাখবো। তা আমার এখান থেকে এখানে হলো 32 ফিট, আমি যদি এখান থেকে 10 ফিট দিই আর এখান থেকে যদি আমি 10 ফিট দিই তো 10 10 20 আর ভিতরে থাকতেছে যে 10 ফিট। আর হ্যাঁ, 10 ফিট করে রুম করলে আমার সুন্দর স্পেসিং হয়ে যাবে না। 10 ফিট 10.5 দিই, অর্থাৎ 10.5 ফিট করে একটা রুম দিই আমি। এই রুমটা হ্যাঁ 10.5 ফিট দিলাম। আর অফসেট কমান্ড নিয়ে আমি এখান থেকে জাস্ট 10.5 ফিটের একটা রুম প্রেস করলাম এই ভিতর থেকে। এই এখন দেখুন আমি যদি এখানে স্পেসিং নিয়ে দেখি আমার ভিতরে কতটুকু হয়েছে তার ডাইনিং এর জন্য, তাহলে আমাদের 10 ফিট 8 ইঞ্চি 10 ফিট 8 ইঞ্চি রয়েছে। আর এখানে আমি দেখি প্রতিটা রুমে স্পেসিং কত রয়েছে, এই থেকে 10 ফিট, অর্থাৎ আর এটা রয়েছে হচ্ছে যে মানে 10 ফিট 6 ইঞ্চি। অতএব আমার এই রুমটা ছোট করা যাবে না, অর্থাৎ 10 ফিটের নিচে রুম যদি ছোট করি তাহলে রুমটা দেখতে ছোট হয়ে যাবে। তাই আমি এই যে লাইনটা ক্রিয়েট করেছি ওয়াল, এটাকে আমি এই পিডিএমে 5 ইঞ্চি একটা ওয়াল দেবো যাতে আমার রুমটা ছোট না হয়, অর্থাৎ 5 ইঞ্চি আমি এই ভিতর পিঠ একটা দিয়ে দিলাম। আর এটা 10 ফিট 6 ইঞ্চি, এখানে 5 ইঞ্চি নিচি, তাহলে এখানে রয়েছে 10 ফিট 3 ইঞ্চি রয়েছে, আর এখানে আছে 10 ফিট 6 ইঞ্চি। তাহলে আমি এই মাঝামাঝি একটা ওয়াল তৈরি করতে পারি অফসেট, অর্থাৎ 2.5 আড়াই ইঞ্চি, অর্থাৎ এখানে আমি একটা আড়াই, এখানে আবার এই মিডটা নিয়ে আবার এই পাশে আড়াই, অর্থাৎ এখানে 5 ইঞ্চি আমার একটা ওয়াল তৈরি হয়ে গেল। আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন দেখেন দুটা রুমে কিন্তু এই পাশে আর এই দুটো রুমে সুন্দরভাবে তৈরি আছে। এখন আমাদের এদিকে তৈরি করতে হবে। জাস্ট এইদিকে আমি রুমটা কতটুকু নেব, এখন আমার এখান থেকে এটাকে স্পেসিং করে দেখে ভিতর পিঠে কতটুকু আছে, এই থেকে জাস্ট এই পর্যন্ত হ্যাঁ 17 ফিট 3 ইঞ্চি আছে। আমি যদি এখানে চাইছি এটার সাথে আমি অ্যাটাচ করবো একটা টয়লেট, তা আমি যদি এখানে 12 ফিট একটা রুম নেই তাহলে 5 ফিট 3 ইঞ্চি একটা আমার টয়লেট হচ্ছে। অফসেট প্রেস করি, 12 ফিট একটা সুন্দর একটা ওয়াল রুম নিই এই পাশে। হ্যাঁ ব্যাস, এখন আমি এই রুমটা কিন্তু 12 ফিট একদম ছোট না, এদিকে ভালোই। তা আমি তাই অফসেট কমান্ড করলাম 5 ইঞ্চি প্রেস করি, 5 ইঞ্চি প্রেস করার পর ভিতর পিঠ থেকে 5 ইঞ্চি একটা ওপেন দিলাম। দেখেন এখন আমার টয়লেটটাও কিন্তু ছোট হচ্ছে না, টয়লেটটা সুন্দর। আমি ভিতর পিঠ থেকে দেখি টয়লেটটা হ্যাঁ 5 ফিট 3 ইঞ্চি হচ্ছে ভিতর পিঠ থেকে, সুন্দর একটা টয়লেট হয়ে যাবে। তো আমি এটা আপাতত ট্রিম করে দিচ্ছি, এটা দেখার জন্য হিবিজিবি লাগতেছে। হ্যাঁ এটাকে আমি ট্রিম করে দিচ্ছি বাস। আর এটাকে আমি ট্রিম করে দিচ্ছি।
টি আর ডাবল ইন্টার, হ্যাঁ ক্লেম। অর্থাৎ এখানে একটা রুম তৈরি হলো, আর এখানে একটা রুম তৈরি হলো। তা এই রুমটা কতটুকু হয়েছে আমি একটু দেখি। 11 ফিট 7 ইঞ্চি। তা আমি এটাকে একটু ট্রিম করে দিচ্ছি, এটা একটু পরে কাজ করছি, একটা একটা করে করি। দেখেন এইটাকে আমি এখান থেকে লেন্থ দরজা ঢুকবো, তা অতএব এখান থেকে আমি এখানে একটা সুন্দর করে এই স্পেসিং দিয়ে আমি একটা জাস্ট লাইন তৈরি করে নিলাম। হ্যাঁ, অফসেট ইন্টার 5 ইঞ্চি ইন্টার এই ভিতর। হ্যাঁ, এখন আমি এটাকে এখান থেকে আমি একটা ছোট্ট একটা দরজাকে দিই টয়লেটের জন্য। এটা জাস্ট আমার টয়লেট মানে অ্যাটাচ বড় টয়লেটটাকে হবে। অফসেট কমান্ড দিয়ে আমি এখান থেকে 2.5, অর্থাৎ টয়লেটের দরজা একটু ছোটই হয়, তাই আমি 2.5 ফিটের একটা দরজা নিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা যতটুকু প্রয়োজন আপনার সেতটুকু নিতে পারেন। টি আর ডাবল ইন্টার দিয়ে, হ্যাঁ এখন এইটা আমি কি একটা করব, আমি এখান থেকে সৌন্দর্যের জন্য জাস্ট একটু কপি করে এটাকে সামনের দিকে আগায় দিচ্ছি। হ্যাঁ, 10 ইঞ্চি দিয়ে মান দিয়ে দিই ভালো হবে। হ্যাঁ, 10 ইঞ্চি ইন্টার প্রেস করে দিই। এখন আমি এখান থেকে এদিকে অর্থাৎ 3 ফিটের একটা অফসেট নেব দরজার জন্য। 3 ফিট 3 ফিট লেখার পর ইন্টার। হ্যাঁ, এটাকে জাস্ট আমার এখান থেকে এই রুমের দরজার স্পেসিং হবে টি আর ডাবল ইন্টার। বাস এটাকে, হ্যাঁ আমি সুন্দর একটা এখান থেকে একটা দরজা তৈরি করে নিলাম। এটা হচ্ছে জাস্ট এই রুমের স্পেসিং। তারপর আমি এই ডাইনিং এখান থেকে ঢোকার পর এখান থেকে ছোট্ট একটা কিচেন রুমের ব্যবস্থা করি। অফসেট ইন্টার, অর্থাৎ 7 ফিটের একটা কিচেন রুম করে আমি 7 ফিটের টি আর ডাবল ইন্টার। এখান থেকে আমি এই ভিতরে একটা ট্রিম করি, আর এই থেকে আমি একটা ট্রিম করি। এখন এটাকে এই পাশ আর এটা সিলেক্ট করে আমি এটাকে উঠাই দিই। আমার এখন 7 ফিটের একটা আইডিয়া নিয়ে আমি যতটুকু প্রয়োজন ড্রয়িং করছি, করার পর দেখুন ভিতরে কতটুকু আছে। এই থেকে এই পর্যন্ত আমার, হ্যাঁ 10 ফিট 3 ইঞ্চি আছে ভিতরে। অর্থাৎ আমি এখান থেকে যেহেতু রুম ডাইনিংটাও ছোট হচ্ছে না, ভালোই মোটামুটি বড় হচ্ছে, তাহলে আমি অফসেট কমান্ড করে এখানে 2.5 দিয়ে দিই। 2.5 ইঞ্চি দিই। এখান দেওয়ার পর এখান থেকে ভিতরে দেব, আবার এখান থেকে এই বাইরে দেবো, অর্থাৎ এতটুকু এই 5 ইঞ্চি একটা ওয়াল হবে, অর্থাৎ এই 7 ফিটের মাঝামাঝি আর কি, সেন্টার থেকে। তো তারপর আমি এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট দিয়েছি, অর্থাৎ এই রুমের সাথে আমি একটা অ্যাটাচ টয়লেট দেব, আর এখানেও ছোট্ট একটা রুম হয়ে যাবে না। তো আমি এখান থেকে এখানে অফসেট প্রেস করব, করার পর আমি এখানে দেব অর্থাৎ 4.5 অর্থাৎ 4.5 ফিটের একটা টয়লেট দেবো, ছোট্ট একটা টয়লেট ঘরের ভিতরে আর কি। টি আর ডাবল ইন্টার প্রেস করবো। হ্যাঁ, এখন আমি এটাকে কেটে দিই। এখনই আমি 5 ইঞ্চি একটা দেয়াল নির্ণয় করবো। 5 ইঞ্চি, এটা কিন্তু 22 ফিটে 5 ইঞ্চি দেবো, কারণ আমার জাস্ট টয়লেটটা ছোট, অর্থাৎ 4.5 ফিটের একটা ছোট টয়লেট, 7-8টা ছোট বেলকনি ইউজ করতে পারি আমরা। তো এটাকে আমি একটু পরে দেখতেছি। এখন আমার রুমের স্পেসিংটা দেখি। আমার এই থেকে এই পর্যন্ত হচ্ছে 12 ফিট 4 ইঞ্চি, আর এই থেকে আমাদের এতটুকু হচ্ছে 8 ফিট। তাহলে আমাদের 8 আর হচ্ছে যে 4, 20 ফিট হচ্ছে। 20 ফিটের জন্য আমি এখান থেকে 10 ফিট করে রুম দিতে, যেহেতু আমাদের কিচেন রুম বের হয়ে গেছে, এটা আমি টয়লেট দিয়ে দেব। কিচেন রুম টয়লেট জাস্ট এখান, তাহলে আমার এই একটা রুম হবে। তাহলে আমি এটাকে সুন্দরভাবে টি আর দিয়ে ডাবল ইন্টার প্রেস করি। হ্যাঁ,
আমি এটা উঠে দিই, সুন্দর দেখা যাবে। বাস, এখন আমাদের এখান থেকে আমি একটা 10 ফিটের রুম নেব, ছোট করে যা থাকে ভিতরে থাকবে অফসেট 10 ফিটের একটা রুম। টিআর ডাবল এন্টার, এটাকে এফিলে উঠে দেবে। হ্যাঁ, এখন এই থেকে ভিতর থেকে 10 ফিট একটা রুম হয়েছে। এখন এর ভিতরে দেখুন এই থেকে এই পর্যন্ত 10 ফিট 9 ইঞ্চি। তো আমি 10 ফিট 6 দেই, 7, 8, 9, 3। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে 5 ইঞ্চি ভিতর পিটে দিই অফসেট 5 ইঞ্চি। হ্যাঁ, 5 ইঞ্চি। তাহলে দেখি হ্যাঁ, 10 ফিট 4 ইঞ্চি একটা রুম হয়েছে। এই ভিতর রুমটা এগুলো সব একটু উঠিয়ে দিই, এটাকে উঠিয়ে দিই, এটাকে উঠিয়ে দিই। আমার জাস্ট ড্রয়িংটা কিন্তু আমার এই শেপের ভিতরে চলে আসছে। এখন আমি এখান থেকে একটা দরজা দেব, এখান থেকে একটা দরজা দেবো, এই রুমে একটা ঢোকার দরজা দেবো, এই রুমে একটা ঢোকার দরজা দেবো। তো আমি জাস্ট এটাকে আমি আমি এখানে একটা কপি করে নিই সিপি, এটাকে জাস্ট একটু 5 ইঞ্চি সরিয়ে নিই। হ্যাঁ, দেখো আমি এখান থেকে এদিকে আমি একটা 3 ফিটের একটা দরজা দেবো অফসেট, অর্থাৎ 3 ফিট 3 ফিটের। এটাকে এদিকে প্রেস করবো, অর্থাৎ 3 ফিটের দরজা এই পর্যন্ত আসছে। দেখেন, এখন আমি টিআর ডাবল এন্টার প্রেস করে দিই। হ্যাঁ, এতটুকু কেটে দিলাম। এখন আমি এই যে দেয়ালটা, এই দেয়ালটা অর্থাৎ এই রুম এই থেকে এই পর্যন্ত কতটুকু হয়, 6 ফিট 7 ইঞ্চি। এই 6 ফিট 7 ইঞ্চি আমি এই ওয়ালটা আমি ক্রিয়েট করতে পারি। তা ওটাকে আমি পুষে ফেলতে পারি, অথবা এখান থেকে আমি জাস্ট আমি এই লাইনটা প্রেস করি। এখন অফসেট নেই, নেওয়ার পর 5 দিই, অর্থাৎ দেয়ালটা আমি এখানে 5 ইঞ্চি করি। এখন টিআর ডাবল এন্টার প্রেস করি, এটাকে ডিলিট করে দিই, এখান থেকে মুছে দিই। এখান থেকে আপাতত এটাকে আমি এরকম লাইন প্রেস করে নিতে পারি। হ্যাঁ, জাস্ট এখন আমার জাস্ট এই দরজা হয়ে গেল। এটাকে আমার লাগতেছে না, এটা ডিলিট করে দিই। হ্যাঁ, এখন আমাদের এই সুন্দর শেপে চলে আসছে। একটু ট্রিম করি যাতে দেখতে সুন্দর লাগবে। এটা এতটুকু আমি ডিলিট করব। হ্যাঁ, এই পরিমাণ ডিলিট, এটাকে ডিলিট, এটাকে কেটে দেবো। এটা আপাতত থাক, এটা ডিলিট। দেখেন, সিঁড়িটা আমি সম্পূর্ণ কমপ্লিট করি নাই, তাই আমি এখান থেকে মাস পয়েন্ট একটা লাইন নিয়ে নেই, মিডল। মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট ধরেছে দেখেন। এখান থেকে আমি জাস্ট এখন এই মিড পয়েন্ট ক্লিক করে দিই। হ্যাঁ, এখন এই সিঁড়ির এখানে যতটুকু হোক আর এখানে যতটুকু মিড পয়েন্ট ক্লিক করার পর আমরা 2.5 দেবো ভিতরে, অর্থাৎ 5 ইঞ্চি আমরা 5 ইঞ্চি স্পেসিং রাখবো। এখানে 2.5 আর এটা ক্লিক করে এখানে 2.5, অর্থাৎ মিড পয়েন্টের রেখাটা এটাকে উঠিয়ে দিলাম। তারপর টিআর ডাবল এন্টার প্রেস করি, তারপর এখান থেকে আমি জাস্ট এই পর্যন্ত চলে এসে এই
ডিলিট। দেখুন এখন আমার সিঁড়িটা শেপে চলে আসছে। আমি একটু ল্যান্ডিং এর স্পেসিংটা দেখি যে আমাদের এখানে, হ্যাঁ ঠিক আছে। টিআর ডাবল এন্টার, এতটুকু লাইন বেশি নেওয়া হয়েছিল তখন। টিআর ডাবল এন্টার, এখন আমাদের জাস্ট রুমের যে শেপটা কিন্তু চলে আসছে। এখন আমি এখান থেকে দরজা কেটে নেব। তো আমি এই থেকে এই কর্নার সাইডটা আমি এখান থেকে এদিকে একটা দরজা তৈরি করতে চাচ্ছি। তা আমি এখান থেকে জাস্ট আমি অফসেট কমান্ড করে নিই, 2.5 দিই, 2.5 অর্থাৎ 2.5 ফিটে একটা দরজা তৈরি করব। এই 2.5 ফিটে একটা দরজা নেব এখান থেকে। এখন ট্রিম করে দিই, টিআর ডাবল এন্টার, এটাও ট্রিম, এটাও ট্রিম, এটাও ট্রিম। এখানের এটা আমি উঠে দেবো। দেখেন এদিক দিয়ে আমি একটা সুন্দর দরজা রাখলাম, অর্থাৎ ছোট একটা ব্যালকনি, আর এখানে আমি জাস্ট একটা ছোট একটা টয়লেট দেব। আর আর এটাকে আমি দরজা দেব জাস্ট এই কর্নারটা দেব, তাহলে আমার সুবিধা হবে। রুমের সাথেই সিঁড়ির সাথেই দিলেই সুন্দর হবে, যেহেতু এটা আছে এটা ডাইনিং এর স্পেসিং। টয়লেট এখান থেকে আমি এই পর্যন্ত তৈরি করব। হ্যাঁ এখন আমি এটাকে সিপি কপি করে নেব, এই কার্ডটাকে এই পর্যন্ত আমি জাস্ট 10 ইঞ্চি একটা স্পেসিং নেব। হ্যাঁ এখান থেকে আমি এখানে সিপি দেব, কপি আবার এখান থেকে এই পর্যন্ত জাস্ট 2.5 অর্থাৎ 2.5 ফিট একটা দরজা দেব। টিআর ডাবল এন্টার, এটাকে আমি উঠিয়ে দিই স্পেসটা। হ্যাঁ এখানে টিআর ডাবল এন্টার। দেখুন আমার এখানে সুন্দর শেপ হয়ে গেছে। এখন এই ডাইনিং এটাও শেপ হয়ে গেছে, এটাও শেপ হয়ে গেছে। এখন আমার এই রুমটা একটু সুন্দর করে করতে হবে। আমি এখান থেকে জাস্ট এখান ছোট্ট একটা লাইন ক্রিয়েট করে নিলাম সুবিধার জন্য। বাস সিপি কপি পেস্ট করে অথবা মুভ করেন, করার পর এখান থেকে আমি সরাই দেবো জাস্ট 10 ইঞ্চি ইন্টারফেস। আমি তারপর এখান থেকে জাস্ট এটাকে একটু ওদিকে দেব, আমি কপি করে নিই। আমি 3 ফিটের একটা দরজা প্রেস করব, 3 ফিটের সিপি কপি, এটাকে এখান থেকে ইন্টারফেস। হ্যাঁ আমি 3 ফিটের একটা দরজা প্রেস করে নিলাম। ওকে দেখো এটি 3 ফিটের একটা দরজা হয়ে গেলে এখানে আমি ট্রিম করে নেব। এই ভিতরের রেখাটা আমি এখন উঠিয়ে দিই। সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমি 3 ফিটের। আমি এখানে একটু লিনিয়ার দেখি, এটা এই থেকে এই পর্যন্ত কতটুকু আছে, 6 ফিট 6 ইঞ্চি। অর্থাৎ এই পরিমাণে একটা সুন্দরভাবে একটা সুন্দরভাবে একটা খাট সুন্দরভাবে পড়ে যাবে। আর এটাকে ভিতরে পিঠে আছে 4 ফিট 6 ইঞ্চি। এখন আমি এখানে কেচিং রুমের জন্য একটা একটা দরজা করব, অফসেট কমান্ড, অর্থাৎ আমি এখানে কেচিং রুমে একটু বড় দরজা রাখবো 3 ফিট। অর্থাৎ এই মাথা থেকে আমি এদিকে দেব, 3 ফিটে একটা দরজা হয়ে গেল। টিআর ডাবল এন্টার, এটাকে ডিলিট। হ্যাঁ বাস এখন আমাদের সুন্দরভাবে শেপে চলে আসছে সব
এখানে একটা রুম, এটার সাথে এটা একটা টয়লেট, তারপর এটা হচ্ছে জাস্ট কেচিং রুম, এটা হচ্ছে টয়লেট, এটা একটা রুম, এটা একটা রুম, এটা হচ্ছে জাস্ট এটাও টয়লেট, ডাইনিং এর সাথে একটা টয়লেট তৈরি করেছি। আর এটা হচ্ছে জাস্ট ল্যান্ডিং, সিঁড়ির স্পেসিং দেখেন। আমাদের সম্পূর্ণ ড্রয়িং কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এখন এই যে অপ্রয়োজনীয় যে লাইনগুলো আছে এগুলো আমি এখানে আমি এটা ক্লিক করলাম, ডিলিট প্রেস করে দিই। আর লাইন আছে, এখন কিছু ট্রিম বাকি আছে, ট্রিয়ার ডাবল এন্টার। ট্রিম, এটাও ট্রিম বাকি আছে, এটাও ট্রিম বাকি আছে। হ্যাঁ, এখন সব সম্পূর্ণ শেষ। এখন আপনি এখানে হ্যাঁ, আপনি এই দেখেন আমি যে একটা মান নিছি স্বাভাবিক, আমি সম্পূর্ণ আমি এখন লিনিয়াসে দেখাচ্ছি। আপনারা জাস্ট এই ফিলে আগে জাস্ট আইডিয়া নেবেন, অর্থাৎ সিঁড়ি থেকে আপনি কাজটা শুরু করবেন। আপনি সিঁড়ির স্পেসিং, তারপর জাস্ট রুমের আইডিয়া নিয়ে আপনি জাস্ট এখানে করবেন। আপনি যদি ব্যালকনির জন্য জায়গা থাকে, আপনি ব্যালকনি সেই প্রতিটা রুমের সাথে অ্যাটাচ করে দিতে পারেন। আমার এখানে অত সেই পরিমাণ জায়গা নেই, তো আমি এখন লিনিয়াসটা দেখাচ্ছি। দেখেন আমার এই থেকে এই পর্যন্ত 32 ফিটের একটা রুম, আর এই থেকে এই পর্যন্ত আমাদের 26.5 ফিটের একটা রুম। অর্থাৎ এই এতটুকু স্পেসের ভিতরে আমি জাস্ট আমার পছন্দ মতন বা তার ডিজাইনার অনুযায়ী তার চয়েস মতন আমি জাস্ট একটা সুন্দর একটা প্ল্যান করে দিলাম। তো আপনি আপনার ড্রয়িং অনুযায়ী কিন্তু আপনার প্ল্যান করবেন। অবশ্যই মনে রাখতে হবে সবসময় আগে জাস্ট সিঁড়ি কোন সাইডে দিবেন, আপনি সিঁড়িটা স্পেসিং ঠিক রাখবেন। রাখার পর জাস্ট আপনার ভিতরে ড্রয়িংগুলো আপনার সুন্দরভাবে করবেন। কয়টা বেডরুম দিবেন, কয়টা ডাইনিং দিবেন, কয়টা কি দিবেন, সেটা আপনি আগে থাকতেই সুন্দরভাবে মনে কল্পনা করতে পারবেন। ড্রয়িং মানে জাস্ট মনে যত কল্পনা করবেন তত কিন্তু সুন্দর ডিজাইন করতে পারবেন আপনি। তো এই পর্বে আমি আপাতত এই জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য, আইডিয়া দেওয়ার জন্য কিভাবে প্ল্যান করতে হবে এই নিয়ে আলোচনা করব, এবং পরের পর্বে আমি আপনাদের জাস্ট সুন্দরভাবে দরজা, জানালা এবং দরজা, জানালা, ট্র্যাক্স ইত্যাদি, তারপরে এইগুলো সম্পর্কে তো এখন টিউটোরিয়াল দেখতেই পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে, তার জন্য আমি বেশি বাড়াবো না। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গেই থাকবেন। আমি এই প্ল্যানটাকে আপনাকে জাস্ট 3D সম্পূর্ণ প্ল্যান করে দেখাবো কিভাবে আমরা জাস্ট সামনের দিকে আগাতে থাকবো। তো এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।